রান। ইস, মাত্র 96 রানের জন্য মুশফিকুর রহিম সেঞ্চুরিটা মিস করলেন আবারও। চাইলে আপনি এভাবে বলতে পারেন, আবার এটা বলেও আফসোস করতে পারেন মুশফিকুর রহিম মাত্র 196 রানের জন্য ডাবল সেঞ্চুরিটা মিস করলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের 2 ইনিংসেই মুশফিক আউট হয়েছেন মাত্র 4 রান করে, এবং সবাই যে একটা প্রত্যাশার জায়গায় আমরা ছিলাম যে মুশফিক অবশেষে রানে ফিরবেন, জিম্বাবুয়ের বিপক্ষে রানে ফিরবেন, প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে রানে ফিরবেন, সেইটা তো হলো না। ফলে ওই প্রশ্নটা ক্রমশ বড় থেকে আরো বড় হয়ে উঠছে যে মুশফিক রানে ফিরবেন কবে, তার 100 টেস্ট খেলার মাইল ফলকে পৌঁছানোটা বেশি জরুরি নাকি তার রানে ফেরাটা বেশি জরুরি। ইনফ্যাক্ট একাদশে মুশফিকের জায়গা নিয়ে প্রশ্ন ওঠার সময় কি হয়ে গেছে কিনা, সেই প্রশ্নও কিন্তু এখন আসছে। দেখুন, মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। আপনি যদি টেস্ট ম্যাচের সংখ্যা বিবেচনা করেন তাহলে তিনি এই যে সিলেট টেস্টটা খেলছেন সেটা তার 95 নাম্বার টেস্ট। এত বেশি টেস্ট বাংলাদেশের কেউই খেলেননি। মুশফিকের পরে 2 নম্বরে যিনি রয়েছেন সাকিব আল হাসান, তার 71টা টেস্ট। 100 টেস্টের মাইল ফলক বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে খেলার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন। মাত্র 5 টেস্ট দূরে এখন মুশফিকুর রহিম। এটা একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক নিঃসন্দেহে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে যদি তিনি পারফর্ম করতে না পারেন তাহলে ধরেন হচ্ছে গিয়ে গত 6টা টেস্ট ধরে তার যে অবস্থা, সামনের 5টা টেস্টও যদি তার সেই অবস্থাই থাকে তাহলে 100 টেস্টের মাইল ফলকটা একটা মাইল ফলকই শুধুমাত্র হবে। তার চেয়ে বেশি জরুরি মুশফিকের এই মুহূর্তে বাংলাদেশের জার্সি গায়ে পারফর্ম করা। ক্রিকেট খেলাটা যে কোনো খেলাই, যে কোনো পারফর্মিং আর্টই আসলে খুব নিষ্ঠুর। অল্প কিছু সময়ের মধ্যেই জিনিসটা এত রকমভাবে এত দ্রুত আসলে ঘুরে যায়, সেটা ভালো দিকেও হতে পারে, সেটা খারাপ দিকেও হতে পারে। এই ভালো দিকেই মুশফিক ঘুরিয়ে দিতে পারবেন জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে, সেই প্রত্যাশার জায়গাটা আসলে ছিল। কেন ছিল? প্রথমত প্রতিপক্ষ জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল, দ্বিতীয়ত ঘরের মাটিতে খেলা হচ্ছে, তৃতীয়ত মুশফিকের এটা প্রিয় প্রতিপক্ষ। আমি যেটা বলছিলাম যে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ যে 3টা টেস্ট তার মধ্যে মুশফিকের 2টা ডাবল সেঞ্চুরি রয়েছে। 2018 সালে আর হচ্ছে গিয়ে মানে মিরপুরে, আর 2020 মানে 2টাই হচ্ছে গিয়ে তার এই ঘরের মাটিতে ডাবল সেঞ্চুরি মুশফিকুর রহিম করেছিলেন। যেই কারণে এই টেস্ট শুরু হওয়ার আগে ওই প্রত্যাশা তো অন্তত পক্ষে ছিল, মানে প্রথম প্রত্যাশা মুশফিক রানে ফিরবেন, দ্বিতীয় প্রত্যাশা সেঞ্চুরি করবেন, 12 নম্বর সেঞ্চুরি করবেন তার ক্যারিয়ারের, তৃতীয় প্রত্যাশা ধরেন যে তার ক্যারিয়ারে 4 নম্বর ডাবল সেঞ্চুরি করবেন। কোনোটাই যে মুশফিকের সামর্থ্যের বাইরে তা নয়, কিন্তু সেই প্রত্যাশার ধারে কাছেও মুশফিক যেতে পারেননি। এই সিলেট টেস্টের প্রথম ইনিংসে ওয়েলিংটন মাসাকারজার একটা শর্ট বলে, যেই বলটাকে তিনি মাঠের যে কোনো জায়গায় পাঠাতে পারতেন, সেই বলটাতে তিনি মিড উইকেটে ফিল্ডারের হাতে সরাসরি ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন মাত্র 4 রানে। এবং সেকেন্ড ইনিংসে আজকেও তিনি মুজিবুর রহমানের বলটাতে একটু বাউন্সি, একটু শর্ট অফ লেন্থের বলে তিনি হচ্ছে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছেন। এখন যদি হতো যে এই 2টা ইনিংস বিচ্ছিন্ন ঘটনা, ঠিক আছে যে একজন ব্যাটসম্যান তো আর সবসময় তো একই রকম ফর্মে থাকবেন না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মুশফিকের ক্ষেত্রে স্ট্যাটটা কিন্তু অ্যালার্মিং হয়ে উঠছে। তিনি এর আগে যেই টেস্টটা খেলেছিলেন সাউথ আফ্রিকার বিপক্ষে, সেইখানেও কিন্তু 2 ইনিংসেই তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। অর্থাৎ সর্বশেষ 2 টেস্টের 4 ইনিংসেই মুশফিক সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। শুধু সেইটা না, আপনি যদি হিসাব করে দেখেন সর্বশেষ 6 টেস্টের 12 ইনিংস ধরে মুশফিকের কোনো 50 নাই। মুশফিকের এই যে পুরো ক্যারিয়ারটা, এই যে 95 নাম্বার টেস্ট তিনি খেলতে নামছেন, এই পুরো ক্যারিয়ারে তার এমন কোনো অবস্থা কোনো সময় যায়নি যে টানা 12টা টেস্ট ইনিংসে তিনি 50ও করতে পারেননি। কখনোই তার সেটা যায়নি। এইবার এটা প্রথমবারের মতো ঘটল, এবং এই 12 ইনিংসের মধ্যে 6টা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, সর্বশেষ 4টা ইনিংসে তিনি সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন। কোনোটাই কিন্তু খুব ভালো বার্তা দিচ্ছে না। অথচ যেটা আমি বললাম যে খুব দ্রুতই চেঞ্জ হয়ে যায়, গত আগস্ট মাসে যেটা পাকিস্তান সফরে যখন বাংলাদেশ দল ছিল, রাওয়ালপিন্ডিতে আমরা যে প্রথম টেস্ট জিতেছিলাম, সেইখানে মুশফিক কিন্তু তার ক্যারিয়ারের 4 নম্বর ডাবল সেঞ্চুরিটা প্রায় পেয়ে গিয়েছিলেন। 191 রান তিনি ওই ম্যাচটাতে করেছিলেন। তারপর থেকে তার এই দুঃসময়টা শুরু হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্ট, ভারতে গিয়ে তারপরে 2টা টেস্ট, সাউথ আফ্রিকার বিপক্ষে 2টা টেস্ট, এরপরে এই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট। 6 টেস্টের 12 ইনিংস ধরে কিন্তু তার ব্যাটে রান করা চলছে। মাঝখানে ওয়েস্ট ইন্ডিজের ওই টেস্ট সিরিজটা তিনি ইনজুরির কারণে মিস করেছেন। এখন মুশফিক আমাদের টেস্ট ক্রিকেট ইতিহাসের, যেটা বলছিলাম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট এভার ব্যাটসম্যান। তিনি হচ্ছে ওই যে 95টা টেস্ট ম্যাচ খেলে 6000-এর উপরে তিনি রান করেছেন, এবং
সর্বোচ্চ রান সংগ্রাহক, 11টা সেঞ্চুরি রয়েছে, তার মধ্যে 3টা ডাবল সেঞ্চুরি, সবই ঠিক আছে। কিন্তু এই যে গত 8 মাসের মধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ফার্স্ট টেস্টে 191 রানের ইনিংস খেলার পরে এই 6 টেস্টের 12 ইনিংসে যখন 50 না থাকে, তখন কিন্তু একাদশে তার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এমন কোনো ক্রিকেটার বসে নাই যিনি এসে মুশফিককে রিপ্লেস করবেন এবং হচ্ছে গিয়ে তিনি পারফর্ম করা শুরু করবেন। আমরা দেখেছি যে ধরেন মাহমুদুল হাসান জয়কে আমরা টানা 17 ইনিংসে তার 50 নেই, তারপরেও তাকে আমরা খেলাচ্ছি। ওই যে জয়, সাদমান ও জাকির মিলে আমাদের যে টেস্ট ওপেনারদের অবস্থা যে কি করুন, ওভারঅল টিমের অবস্থা যে কি করুন, সেইটা ভালোভাবে বোঝা যায়। তো মুশফিকের এরকম বাজে ফর্ম, ভয়ঙ্কর বাজে ফর্ম থাকা সত্ত্বেও তাকে একাদশ থেকে বাদ দিয়ে দিতে হবে এই মুহূর্তে, আমি সেটা মনে করি না। আমরা সেটা আসলে ঠিক এফোর্ড করতে পারি না, কিন্তু জিনিসটাকে নোটিস করতে পারি। জিনিসটা এরকম না যে না মুশফিককে দিয়ে আমার 100 টেস্ট খেলাতেই হবে, সো নো ম্যাটার হোয়াট তার পারফরমেন্স যেমনই হোক না কেন তিনি একাদশে থাকবেনই, চোখ বন্ধ করে থাকবেন। বিষয়টা ওরকম ব্ল্যাঙ্ক চেক দিলে হবে না। অবশ্যই অভিজ্ঞতা অমূল্য, অবশ্যই মুশফিকের এই 95 টেস্টের অভিজ্ঞতাকে আপনি বাজারে কিনতে পাবেন না। এসব কথাবার্তা তো আমরা বলি, খুবই সত্যি কথা। কিন্তু যখন আপনি পরপর 2টা ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ওই 4 রান করে আউট হয়ে যাবেন, এরকম এক্সপেকটেশন নিয়ে শুরু করে, এবং সাম্প্রতিক এই যে বললাম 6 টেস্টে 12 ইনিংস জুড়ে যেরকম অবস্থা, সেইটা কিন্তু আসলে অ্যালার্ম বেল বাজিয়ে দিচ্ছে। মুশফিকের 100 টেস্ট খেলাটা গুরুত্বপূর্ণ, দেশের ক্রিকেট ইতিহাসে একটা ধরেন মাইলস্টোন হয়ে থাকবে, একটা মাইল ফলক। যারা নেক্সট জেনারেশনের ক্রিকেটার রয়েছেন তারা মুশফিককে ফলো করতে পারবেন। কেউ হয়তো ওই টার্গেটটা সেট করতে পারবেন যে না ঠিক আছে মুশফিক ভাই 100টা টেস্ট খেলেছে, আমিও 100টা টেস্ট খেলবো, এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু তাই বলে নো ম্যাটার হোয়াট ফর্ম যেমনই থাকুক না কেন তাকে আমাদের ক্যারি করে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে, 100 টেস্ট খেলাতেই হবে, খেলাতেই হবে, খেলাতেই হবে, বিষয়টা আবার ওই রকম না। আমার কথাটা একটু মানে আমি যেটা বলছিলাম যে মুশফিকের ক্ষেত্রে তাকে এই মুহূর্তে আমরা বাদ দিয়ে দেব, বাংলাদেশ ক্রিকেটের অবস্থা, ক্রিকেটের বাস্তবতা সেইটা আসলে বলছে না, পারমিট করছে না। কিন্তু তার ফর্ম যে খারাপ, তার দ্রুত ফর্মে ফেরাটা যে আসলে জরুরি, সেইটাও আসলে আমাদেরকে নোটিস করতে হবে। সেটা যদি না হয়, ওইটাও আমাদের ক্রিকেটের জন্য বা উত্তর প্রজন্মের ক্রিকেটারদের জন্য ভালো কোনো বার্তা নিয়ে আসবে না। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিলেট টেস্টে মুশফিক ব্যর্থ হয়েছেন, 2 ইনিংসেই ব্যর্থ হয়েছেন, দৃষ্টিকটুভাবে ব্যর্থ হয়েছেন। এখন প্রত্যাশার যে জায়গাটা সেইটা হচ্ছে এই টেস্ট শুরু হওয়ার আগে যেমনটা ছিল, পরের টেস্টের আগেও সেইটাই থাকবে। টেস্টটা তো এখনো চলমান, টেস্টটা তো এখনো শেষ হয় নাই। কিন্তু চট্টগ্রামের সেকেন্ড টেস্টে মুশফিককে আসলে রানে ফিরতে হবে। এই যে জিম্বাবুয়ের বিপক্ষে এই টেস্ট সিরিজটা আমরা যেমন ভাবে হেরে যাওয়াটা এফোর্ড করতে পারি না এজ এ টিম বাংলাদেশ, এটা নিয়ে আপনারা ভাই যে যতই হাসাহাসি করেন, যে যতই বলেন না কেন যে না বাংলাদেশ এই টেস্ট সিরিজ জিতলে এটা আমাদের জন্য অ্যাশেজ জয়ের মতো, এইটা জিতলে আমাদের ক্রিকেটটা বিরাট উন্নতি হয়ে যাবে, এইসব বলে টোলে অনেকে ট্রোল করছেন না, ঠিক আছে, সেই ট্রোল করতেই পারেন আমাদের ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা, কিন্তু এই সিরিজটা হেরে যাওয়াটা আমরা এফোর্ড করতে পারি না। ঠিক তেমনি ভাবে এই খারাপ অবস্থার মধ্যে মুশফিকুর রহিম পরপর 2 টেস্টের 4 ইনিংসে ব্যর্থ হওয়াটা তিনিও আসলে এফোর্ড করতে পারেন না। এক টেস্টের 2 ইনিংস তো শেষ, এখন চিটাগাংয়ের যে টেস্টটা বাকি রয়েছে সেইখানটাতে মুশফিক রানে ফিরবেন, সেটাই হচ্ছে গিয়ে আমাদের সবার প্রত্যাশা। এবং তিনি তার যোগ্যতা দিয়ে, তিনি তার পারফরমেন্স দিয়ে, শুধুমাত্র অভিজ্ঞ কোটায় না থেকে, শুধুমাত্র কিংবদন্তি কোটায় না থেকে পারফরমেন্স দিয়ে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে 100টা টেস্ট ম্যাচ খেলবেন অন্ততপক্ষে, সেই প্রত্যাশাই আমাদের সবার, নয় কি?